দ্বিতীয় ভিডিওটির শুরুতে আমরা দেখতে পাই জর্জ কিমকে বলছে আমি ওই সিরিয়াল কিলারকে ধরতে চাই। কারণ বহু বছর আগে পুলিশ একাডেমির কাছে একটা মহিলার দোকান ছিল। প্রতিদিন আমি ওই মহিলার দোকান থেকে সিগারেট কিনতাম। ওই মহিলা অনেক রাত পর্যন্ত আমার জন্য দোকান খোলা রাখতো। তার হাসিটা আমার খুব ভালো লাগতো। তাই আমি ওর দোকানের নিয়মিত গ্রাহক হয়ে গিয়েছিলাম। আমি ওর সাথে কথা বলতাম, আইডিয়া শেয়ার করতাম। কিন্তু একদিন হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। পুলিশ তদন্ত করার পর সন্দেহ করলো হয়তো সিরিয়াল কিলার তাকে মেরেছে। সে তাকে কোথাও পুঁতে দিয়েছিল। আর সেই দিন থেকে আমি ঠিক করি ওই সিরিয়াল কিলারকে ধরা আগ পর্যন্ত আমি সিগারেট খাওয়া বন্ধ রাখবো। আর জর্জ কিমকে সিগারেটের প্যাকেটটা দেখায়, যেটা সে শেষবার ওই মেয়েটার কাছ থেকে কিনেছিল। খুব যত্ন সহকারে জর্জ সেই প্যাকেটটা রেখে দেয়। তারপর সে কিমকে তার সন্দেহগুলো জানায়, বলে আমার সন্দেহ হয় যে সেই পুরনো সিরিয়াল কিলারটাই বর্তমানে এই খুনগুলো করছে। এটা শুনে কিম পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু তারপর কিমের মনে পড়ে যে ছেলেটাকে সে তার মেয়ে বয়ফ্রেন্ড হিসেবে দেখেছিল, সেই ছেলেটার নাম মার্টিন। কিমের মতে এটা আসলে সিরিয়াল কিলার, তাই তার মেয়ের জীবন ঝুঁকিতে থাকতে পারে। এই জন্য সে এমিলির কাছে যায়, তাকে হুমকি দেয় আর তার ঘরে তালাবন্দি করে আটকে রাখে। কিন্তু এখন এমিলি তার বাবার কিমকে সন্দেহ করতে শুরু করেছে। কারণ সে মনে করে তার বাবা কিমই আসল সিরিয়াল কিলার। কারণ তার বাবা ওই একই জায়গায় গিয়েছিলেন যেদিন যে মরদেহ পাওয়া গিয়েছিল। আর তখনই কিম এমিলির কাছ থেকে জানতে পারে যে সেই রাতে কিম যখন বাড়ি ফিরল তার সাদা জুতা কাদা দিয়ে ভর্তি ছিল। পরে এমিলি সেটা পরিষ্কার করেছিল। আর এখানে কিম স্পষ্ট করে বলে যে মার্টিন এসব কথা তোমার মাথায় ঢুকিয়েছিল। এটা শুনে কিম তার ল্যাপটপে কিছু লিখতে শুরু করে। সেখানে সে লেখে একটা সিরিয়াল কিলার আরেকটা সিরিয়াল কিলারের সঙ্গে চ্যালেঞ্জ লিপ্ত হয়েছিল। এই জন্য আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। এটা লেখার পর সে মার্টিনকে ফাঁসানোর জন্য মার্টিনের গাড়ি থেকে পাওয়া সেই রক্তের নমুনা নিয়ে জর্জকে দেয়। আর বলে যখন তুমি এটা টেস্ট করবে নিশ্চয়ই ভিকটিমের রক্ত এখানে পাবে। এভাবে তুমি স্পষ্ট বুঝতে পারবে মার্টিন আসল সিরিয়াল কিলার। কিন্তু জর্জ সেটা ল্যাবে নিয়ে গেল আর টেস্ট করলো। রেজাল্ট নেগেটিভ আসে, কারণ সেটা হরিণের রক্ত ছিল। এদিকে মার্টিন এমিলির সঙ্গে দেখা চালিয়ে যাচ্ছে বলে কিম খুব রেগে যায় এবং মার্টিনকে হুমকি দিতে শুরু করে। সে বলে যদি এমিলি থেকে দূরে না থাকো তাহলে সে মার্টিনকে মেরে দিবে, শরীর টুকরো টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে দিবে। কারণ কিম চাচ্ছে না তার মেয়ে একটা সিরিয়াল কিলার সাথে সময় কাটাক। এই কথা বলে সে বাড়িতে চলে যায় আর এমিলিকে ঘরে তালাবন্দি করে দেয়। তারপর মার্টিনকে মারার নতুন একটা প্ল্যান করে বসে। মার্টিনকে মারার জন্য পশুদের জন্য বানানো বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে মার্টিনকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোথাও পায় না। অবশেষে মার্টিনকে তার নিজের বাড়িতে ডাকে। এমিলিও তার সাথে বিয়ে করতে রাজি হয়। কিন্তু কিছুক্ষণ পর সে ঘরে ঢুকে মার্টিনকে মারার জন্য ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আর ঠিক তখনই সে মার্টিনকে ইঞ্জেকশন দিতে চাচ্ছিল, তখনই মার্টিন তার জীবন বাঁচাতে সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। মার্টিন তার ইঞ্জেকশন বের করে কিমের উপর আক্রমণ করে। এই কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা দুজন দুজনকে মারার চেষ্টা করছিল। কিন্তু একটু পরে এমিলি ওখানে আসে। তারপর দেখা যায় এখানে আসলে কিছুই হয়নি। এই পুরো ঘটনা ছিল কিমের একটা মায়া। তারপর মার্টিন ওখান থেকে চলে যায়। তখন কিম এমিলি গলায় আঙ্গুলের ছাপ দেখতে পায়। এটাতে এসে মার্টিনকে সন্দেহ করতে শুরু করে। কিন্তু এমিলি স্পষ্ট করে বলে যে এই দাগগুলো তখনই লাগানো হয়েছিল যখন তুমি আমাকে ওই রাতে গলা টিপে ধরছিলে। এটা শুনে কিম একদম চমকে যায়। সে বুঝতে পারলো মেমোরি লস্ট হওয়ার কারণে সে নিজের মেয়ের কথা ভুলে গেছে। তাই হয়তো কোনো একদিন ভুলবশত নিজের মেয়েকে মারতে পারে। এসব ভাবতে ভাবতে ওর মন খুব খারাপ হয়ে যায়। তাই সে তার মেয়ের একটা ছবি লকেটে লাগিয়ে রাখে, যাতে সবসময় মনে পড়ে এটা ওর মেয়ে। এখন কিমের মাথায় একদম এলোমেলো হয়ে গেছে, কারণ তার মন বলছিল তার মেয়েটা তার জন্য একটা ঝুঁকির কারণ হতে পারে। আর আরেকটা মেমোরি বলছিল যে মার্টিন তার মেয়ের জন্য একটা বিপদ হতে পারে। এসব ভাবতে ভাবতে সে ঠিক করলো কয়েকদিনের জন্য তার মেয়েকে তার বোন ভিক্টোরিয়ার কাছে রেখে আসবে। তারপর রাতে যখন কিম হঠাৎ জেগে উঠলো তখন দেখলো মার্টিন তার মেমোরি পড়ছে। এটা দেখে মার্টিনকে ধরতে যাবে, তখন সে বুঝলো মার্টিন তাকে বেঁধে রেখেছে। তখন মার্টিন হাসতে হাসতে বলল তুমি জোকে মেরে ফেলবে, কারণ তোমার মেমোরি অনেকদিন থেকে বলছে তুমি জোকে মেরে ফেলবে। তাছাড়া আমি তোমার রুম থেকে যে ব্লাড স্যাম্পলটা নিয়েছিলাম সেটা মানুষের রক্ত ছিল, কারণ আমি সেটা হরিণের রক্ত বদলে দিয়েছি, তাই রেজাল্টটা নেগেটিভ এসেছে। এখন মার্টিন ওকে ভয় দেখাচ্ছে আর বলছে আমি চাই তুমি আমার সব খুনের দায় নিজের ওপর নাও, আর যদি না নাও তাহলে আমি তোমার মেয়ে এমিলিকে মারবো। কিম চোখ খুলতেই আমরা বুঝতে পারি যে এখানে কিছুই হয়নি, এগুলো কিমের স্বপ্ন ছিল। তাই কিম জোর করে এমিলিকে তার বোন ভিক্টোরিয়ার কাছে পাঠিয়ে দেয়। এমিলি চলে যাওয়ার পরে কিম একটা সিদ্ধান্ত নিল, সে যেভাবেই হোক মার্টিনকে মেরে ফেলবে। তাই সে মার্টিনের পিছু নিতে শুরু করে। একদিন যখন সে মার্টিনের পিছু নিচ্ছিল তখন দেখলো মার্টিন একটা খুব শান্ত জায়গায় আসলো। ওখানে সে একটা রেস্টুরেন্ট থেকে একটা ব্যাগ বের করার চেষ্টা করছিল। এটা দেখে কিম ওকে সন্দেহ করলো। কিম ভাবলো হয়তো ওই ব্যাগটার ভিতরে কারো লাশ আছে। মার্টিনের কাছে গিয়ে কিম ঠিক করলো ওই রেস্টুরেন্টে খতিয়ে দেখবে। ওখানে সে চারদিকে অনেক রক্ত পেয়ে গেল। সেখানে একটা ক্যামেরাও পেয়ে যায় যেখানে জোকে খুন করা ভিডিও রেকর্ড করা হয়েছিল। এটা দেখার পর সে নিজেই সম্পূর্ণ চুপচাপ হয়ে যায়। কিন্তু তারপর সে ভিডিওটা নিয়ে গিয়েছিল জর্জের কাছে আর ওকে বলছিল মার্টিন আসল খুনি। এসব দেখে জশ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না কি সত্য আর কি মিথ্যা। তারপর মার্টিনের কাছে আসে
আর জর্জকে বলে এই ক্যামেরায় কিমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, কারণ জোকে খুন করেছে কিম, আমি নই। এটা শুনে কিম খুব রেগে যায়। তখন সে পাগলের মতো হয়ে মার্টিনকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ যে কোনোভাবে তাকে থামিয়ে দেয়। তারপর মার্টিন জিজ্ঞাসা করে তোমার মেয়ে এমিলি কোথায়। এই কথা শুনে কিম বাধ্য হয়ে বলে তার মেয়ে এমিলি তার বোন ভিক্টোরিয়ার সাথে আছে। কিন্তু এটা শুনে মার্টিন বলে তোমার বোন ভিক্টোরিয়া অনেক আগেই মারা গেছে, তুমি যখন টিন এজার ছিলে তখনই তোমার বোন মারা গিয়েছিল। তাই কিম শেষমেশ ঠিক করে তার বোন ভিক্টোরিয়াকে ফোন করবে, কিন্তু ফোনে তার কোনো নাম্বার ছিল না। আসলে আমরা বুঝতে পারি হয়তো কিম সবসময় তার বোনকে কল্পনা করত। আর যখন কিম তার বোনের চার্জে দৌড়ে গেল, কিন্তু সেখানে কিছুই পায় না, সেখানে একটা খোলা জায়গা ছিল। সেটা দেখে কিম সম্পূর্ণ পাথর হয়ে যায়। তারপর কিমের মনে পড়ে ছোটবেলায় একদিন বাড়ি ফেরার সময় সে দেখেছিল তার বোন আত্মহত্যা করেছে। কিন্তু কিমের মাথায় সবসময় ভাবনা আসতো তার কল্পনায় থাকা বোন তার সবসময় তার পাশে আসে। তারপর সেই স্মৃতিগুলো কিমের মাথা খুলে গেল। সে যে হত্যাকাণ্ডগুলো করেছিল সেই সব স্মৃতি তার মনে পড়ে গেল। তখন সে বুঝলো যে সে তার কিশোর বয়স থেকে ভয়ানক খুন করেছিল, জয়ের খুনও সেই করেছিল। এখন মার্টিনের কথা শুনে জর্জ স্পষ্ট বুঝতে পারলো এই সিরিয়াল কিলিং এর পিছনে কিম ছাড়া আর কেউ নেই। কিন্তু দুজনে ভাবছিল কিভাবে তারা অ্যালজাইমার্স আক্রান্ত একটা মানুষকে অর্থাৎ ভংশের রোগীর বিরুদ্ধে মামলা প্রমাণ করবে। তাছাড়া তারা ভালো করে জানতো কোরিয়ান আইনে মার্টিন পুরনো মামলাগুলো থেকে সহজে মুক্তি পেতে পারে। তবে নতুন করে অভিযোগে তাকে দোষারোপ করার জন্য তাদের কিছু শক্তিশালী প্রমাণ দরকার ছিল। এখন 17 বছর আগে সেই হত্যার কথা কিমের মাথায় এলো। আসলে 17 বছর আগে কিম একটা মেয়েকে মারার চেষ্টা করেছিল, আর যাকে মারার চেষ্টা করেছিল সে তার নিজের স্ত্রী। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। এক সিনের মধ্যে আমরা দেখেছিলাম কিম তার নিজের মেয়েকে গলায় চাপ দিয়ে মারার চেষ্টা করেছিল। তারপর হঠাৎ তার মেয়ের মুখের জায়গায় অন্য কারো মুখ দেখতে পেল, সেটা ছিল কিমের ধোঁকাবাজ স্ত্রী। আসলে কিমের স্ত্রী অনেক ছেলের সাথে সম্পর্ক করেছিল, যা কিম পরে জানতে পেরে গিয়েছিল। তাই সে তার স্ত্রীর বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। কিন্তু কিম বুঝতে পারছিল না কেন তার স্ত্রী এমন করলো, সে কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কিছুদিন পর কিম জানতে পারে যে এমিলি তার আসল মেয়ে নাম, অর্থাৎ সে তার জেনেটিক বাবা নাম। এমিলি অন্য কারো সম্পর্ক থেকে জন্মেছে। এটা শুনে কিম খুব রেগে যায়, তার রক্ত গরম হয়ে ওঠে। তাই সে তার স্ত্রীকে গলা চাপ দিয়ে মেরে ফেলে, পরে তাকে বাঁশবাগানের নিচে দাফন করে দেয়। তারপর কিম ঠিক করে যে এমিলিকেও মেরে ফেলবে। কিন্তু তখন সে বাড়ি ফিরে হঠাৎ একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। মনে হচ্ছিল তার গাড়িটা পুরো উল্টে গেছে। সেই দুর্ঘটনায় তার মাথার মারাত্মক চোট লেগেছিল, যে কারণে মস্তিষ্কে অনেক ক্ষতি হয়। এই জন্যই যখন বাড়ি ফিরল তখন সে আগের স্মৃতিগুলো সব ভুলে গিয়েছিল। বাড়ি এসে সে তার মেয়ে এমিলিকে মারার কথা ভুলে গিয়েছিল, বরং তার বদলে এমিলিকে উল্টো নিজের মেয়ে ভাবতে শুরু করে। আর তখন থেকে তার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। স্মৃতির সমস্যা শুরু হয় এবং এখানে মাঝে মধ্যে স্মৃতি ঝামেলায় পড়ে যায়। কিন্তু এখন সে তার স্মৃতি মনে পড়ে গিয়েছে, অর্থাৎ সে বুঝতে পেরেছে এমিলি তার আসল মেয়ে না। সে এমিলি ছবি লগের থেকে সরিয়ে ফেলে, মানে এখন তার প্রতি কোনো ভালোবাসা নেই। তারপর ধীরে ধীরে কিমো এসব কথা মনে করতে শুরু করে। তার মনে পড়ে যায় যে আগের সিরিয়াল কিলিংগুলো নয়, বরং বর্তমানে এই নারীদের হত্যাকাণ্ড চলছে। আর আমরা জানতে পারি কিম জো নামের ওই মহিলাটাকে মেরেছে, যে কিনা জর্জের সিগারেটের দোকানের মালিক ছিল। ওই কারণে জর্জ আর পুলিশ ওই বাঁশবাগানে গর্ত খুঁড়তে শুরু করে, আর কিমের স্ত্রী কঙ্কালও খুঁজে পায়। তাদের খুঁজে পেয়ে তারা একদম অবাক হয়ে যায়। এখন কিমের সব কিছু মনে পড়ে যায়। কিম তার এই দায়িত্ব নিয়ে বাঁচতে চায় না, সে আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ সে মনে করে এত বড় অপরাধ করার পর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। কিন্তু যখন সে আত্মহত্যা করার জন্য ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, তখন তার গলার রেকর্ডার থেকে এমিলির কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠে বলা হয়, যদি তুমি আমাকে না চাও আমি মার্টিনের সঙ্গে বিয়ে করব না, কারণ আমি বাবাকে খুব ভালোবাসি। বাবার কথা ছাড়া আমি কিছুই করব না। স্মৃতিগুলো মুছে যাওয়ার আগেই আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সব স্মৃতি মুছে গেলেও আমি তোমার সঙ্গে থাকতে চাই। এটা শুনে সে খুব আবেগপ্রত হয়ে পড়ে। কিন্তু তারপর রেকর্ডার থেকে মার্টিনের কণ্ঠ শোনা যায়। মার্টিন বলছিল, যদি তুমি আমার হত্যাকাণ্ড দায় নাও আমি তোমার মেয়ে এমিলিকে মারব না। এটা শুনে সে সম্পূর্ণ শকড হয়ে যায়। মনে হলো এখনো পর্যন্ত সে স্বপ্নে ভাবছিল, হয়তো তার স্বপ্ন ছিল না। মানে মার্টিন একজন সিরিয়াল কিলার, আর ওকে যে কোনোভাবে তার মেয়ে এমিলিকে হাত থেকে বাঁচাতে হবে। এদিকে জর্জ ভাবলো এখন সময় এসেছে কিমকে গ্রেফতার করার। কিন্তু যখন সে কিমের ঘরে গিয়ে ধরে আনতে যায়, তখন কিম তাদের বুকে একটা সই মারে, যার কারণে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর কিম সেখান থেকে পালিয়ে যায়। এখন কিমের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর সে ধীরে ধীরে অনেক স্মৃতি ভুলে যেতে শুরু করে। কিন্তু তার মনে পড়ে যায় যে যাকে সে তার বোন ভিক্টোরিয়া ভাবতো, আর যিনি তার মেয়ে এমিলিকে তুলে দিয়েছিলেন, সেই মানুষটা আসলে অন্য কেউ না, সে একটা ছেলে যার নাম মার্টিন। এর মানে এখন তার মেয়ে মার্টিনের সঙ্গে আছে। তারপর কিম জর্জকে ফোন দেয় আর বলে মার্টিন আসলে সিরিয়াল কিলার, আর এখন এমিলি তার সঙ্গে আছে। তারপর সে জর্জকে একটা রেকর্ডার শোনায়, যেখানে মার্টিন বলছিল যে কিমের উপর সব হত্যাকাণ্ডের দায় নিতে হবে, না হলে এমিলিকে মারবে। এটা শুনে জর্জ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে কে আসলে খুনি। তারপর যখন সে মার্টিনের গাড়িটা ফলো করে, তখন দেখতে পায় যে মার্টিন একটা একান্ত জায়গায় গিয়েছে,
যেখানে সে এমিলিকে লুকিয়ে রেখেছিল। আর ভিতরে ঢুকে সে এমিলিকে বলে বাঁশঝাড়ের নিচে অনেক লাশ আর হাড়ের কঙ্কাল পাওয়া গেছে, যাদের মধ্যে একটা ছিল তোমার মায়ের, মানে স্পষ্ট তোমার বাবা তোমার মাকে হত্যা করেছে, আর সে আসল সিরিয়াল কিলার। মার্টিনের কথা শুনে এমিলি জোরে কাঁদতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে জর্জ কিমকে ফোন দেয় আর বলে এই বাড়ির লোকেশন জানায়। তারপর সে খুশি হয়ে সিগারেট জ্বালায়, কারণ সে ভাবছিল সে হত্যাকারীকে ধরেছে, যে সেই মেয়েটাকে মেরেছে যার সিগারেটের দোকান ছিল। কিন্তু মার্টিন পিছন থেকে এসে তাকে আঘাত করে। আর তারপর কিমকে সে বলে খুব শীঘ্রই তুমি এই স্মৃতিটা ভুলে যাবে, তুমি এই স্মৃতি ভোলার আগে এসে তোমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে যেও। কিন্তু এমিল এই কথাগুলো পিছন থেকে শুনতে পায়। তখন সে বুঝতে পারে মার্টিন আসল সিরিয়াল কিলার, তাই সে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর মার্টিন তাকে ধরে মারধর করে আর তাকে জেলে বন্দি করে। তারপর আমরা একটা চমকপ্রদ ঘটনা দেখি। মার্টিনের মাথায় কোনো অংশ নেই, মার্টিনের মাথার একটা অংশ ছিল না। তারপর সে এমিলিকে বলে এই ঘটনাটা আমার মায়ের কারণে। আসলে একদিন আমার বাবা আমার মাকে গালি দিচ্ছিল, কিন্তু আমি এটা সহ্য করতে পারলাম না, তাই আমি একটা ছুরি নিয়ে বাবাকে মারার জন্য গেলাম। কিন্তু আমার মা উল্টো বাবার পাশে দাঁড়িয়ে আমার মাথায় লোহার একটা জিনিস দিয়ে বাড়ি মারে, যার কারণে আমার মাথার ওই অংশটা অনেক ক্ষতি হয়ে যায়। আর তখন থেকে আমি পুরস্কার বুঝতে পারলাম যে নারীরা সব একই, মানে সব নারী অবিশ্বাসী। তারপর থেকে আমি সব নারীদের ঘৃণা করতে শুরু করলাম। তারপর মার্টিন যখন বেরিয়ে এলো, যে সময় ও গাড়ির কাছে পৌঁছায়, কিম পিছন থেকে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মার্টিনের গাড়ির সাথে ধাক্কা মারে, তাই মার্টিন সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কিম যখন বাড়িতে এসে তার মেয়েকে বাঁচাতে চায়, তখনই তার স্মৃতি বদলে যায় আর সে সবকিছু ভুলে যায়। তারপর মার্টিন পিছন থেকে সুযোগ নিয়ে তাকে মারধর করে আর এবং অনেক গালাগালি করে এবং গলার চারপাশে রশি বেঁধে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এমিলি দূর থেকে সব দেখছিল। তারপর মার্টিন এমিলিকে বলে তোমার বাবার হাতে মরার চেয়ে আমার হাতে মরা অনেক ভালো। কিন্তু তখন এমিলি কিমকে বাবা বলে ডাকে, তাই সে শব্দটা শুনে কিমের স্মৃতি আবারও ঝটপট ফিরে আসে। আর তখনই সবকিছু মনে পড়ে যায়, তাই সে মার্টিনের মুখোমুখি হতে শুরু করে। তাদের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। মার্টিন ছিল কিমের থেকেও ছোট এবং অনেক শক্তিশালী, তাই সে কিমকে ধরে ধরে মারতে থাকে। কিমের অবস্থা খারাপ হয়ে যায়, কিম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু একটু পরেই সুযোগ পেয়ে কিম মার্টিনকে ছুরি দিয়ে হত্যা করে। আর এখন এমিলো বিষয়টা বুঝতে পারে তার বাবা আসলে সিরিয়াল কিলার, ও তার মাকে মেরে ফেলেছে। কিন্তু তারপর মার্টিন ওকে বলে তুমি চিন্তা করো না, আমি সিরিয়াল কিলার হিসাবে জন্মেছি, কিন্তু তোমার দেহে আমার কোনো রক্ত নেই, তুমি আমার মেয়ে নও, আমি তোমার বাবা নই। এরপর কিম চারদিকে তাকায়, দেখে মার্টিনের দেহ তার কাছে নেই। এটা দেখে সে একদম ভয় পেয়ে যায়, দেহটা খুঁজতে শুরু করে সমস্ত জায়গায়, বাইরে পর্যন্ত গিয়েও মার্টিনের দেহ কোথাও পায় না। তারপর আমরা বুঝতে পারি মার্টিন আর কিমের মধ্যে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সেটা সম্ভবত কিমের কল্পনাই ছিল, সবকিছু কিম নিজেই করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো মার্টিন কোথায় সেটা পরে জানা যাবে। এরকম একটা ঘটনার কারণে এমিলি মানসিকভাবে ভেঙে পড়ে। আর একটু পরে পুলিশ আসে আর কিমকে গ্রেফতার করে, কিন্তু তার মার্টিনে কোনো লাশ পায় না। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়, গল্প ফিরে আসে বর্তমান সময়ে। অর্থাৎ আমরা যাই সেই হাসপাতালে যেখানে প্রসিকিউটর বসে কিমের কাহিনী শুনছিল। এখানে প্রসিকিউটর তাকে বলে যে এখনো পর্যন্ত 11টা লাশ পাওয়া গেছে, কিন্তু কুরিয়ার আইন অনুযায়ী এইসব হত্যার জন্য তোমার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কারণ এগুলো অনেক পুরনো। কিন্তু আমরা এখনো মার্টিনের লাশ পাইনি, তাছাড়া তোমার রেকর্ডারে মার্টিনের কণ্ঠস্বর পাওয়া যায়নি। এখন তুমি বলছো তুমি মার্টিনকে মেরেছ, তাহলে বলো মার্টিনের লাশটা কোথায়? কিন্তু কিম সরাসরি কিছু বলে না, সে বলে আমার কিছু জানা নেই। কিন্তু প্রসিকিউটর বুঝতে পারে সে মিথ্যা বলছে, এই জন্য যখন সে কিমকে জোর করে কিম তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পুলিশ প্রসিকিউটরকে বাঁচিয়ে ফেলে। তারপরও এসব হওয়ার পর প্রসিকিউটর কিমকে মুক্তি দেয়, কারণ তার বিরুদ্ধে কোনো খুনের প্রমাণ পাওয়া যায়নি। এখন পুলিশ সন্দেহ করছে যে মার্টিন সিরিয়াল কিলার, তার গাড়িটাও হারিয়ে গেছে। অন্যদিকে কিম যখন হাসপাতাল থেকে ছাড়া পায়, তখন সে তার জুতো উল্টো করে পরে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর যখন সে একটা টানের কাছে আসে, তখন তার মেমোরি আবার এলোমেলো হয়ে যায়। তারপর সে জুতা খুলে আবার সোজা হেঁটে চলে। অর্থাৎ আমরা বুঝতে পারি এখন তার স্মৃতি সিরিয়াল কিলারের স্মৃতিতে চলে গেছে, তাই তার সব স্মৃতি আবার জীবন্ত হয়ে গেছে। আর ঠিক এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো পরবর্তী নতুন একটা মুভি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।